হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনারা কি জানেন আপনার কম্পিউটারের মাদারবোর্ডের কারণেও আপনার কম্পিউটারটি হ্যাক হতে পারে? আমি এই নিয়ে অলরেডি আমার ফেসবুকে একটি পোস্ট করেছিলাম এবং আপনাদের মধ্যে অনেকে আমাকে এই বিষয় নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করতে বলেছেন। সো মূলত আজকের ভিডিওতে আমরা এটি আলোচনা করব যে কিভাবে আপনার মাদারবোর্ডের কারণে আপনার কম্পিউটারটি হ্যাক হয়ে যেতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video to help you how you can keep your computer safe and secure from any type of hacking attack and malwares. So without further ado, let's get into the video. সো বন্ধুরা, আমরা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে যে মাদারবোর্ড ইউজ করি সেটি মূলত MSI, আসুস, গিগাবাইট অথবা এসরক এই সকল কোম্পানির হয়ে থাকে এবং আগে কম্পিউটারের বায়োসে শুধুমাত্র CSM বলে একটি ফিচার ছিল, কিন্তু পরবর্তীতে আমরা যে সকল আপগ্রেডেড মাদারবোর্ডগুলো ইউজ করি সেগুলোতে কিন্তু UEFI ফার্মওয়্যার ইউজ হয়। অর্থাৎ আপনারা যদি আপনাদের কম্পিউটারের বায়োসে যান সেখানে দেখবেন আপনি যদি কোনো অপারেটিং সিস্টেম বুট করতে চান সেক্ষেত্রে UEFI ফার্মওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে সেটিকে বুট করতে পারবেন। এবং এই UEFI ফার্মওয়্যার হচ্ছে এমন একটি লেয়ার বলতে পারেন যেটির মাধ্যমে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করে থাকে। সো হ্যাকাররা এখন কি করছে, এই UEFI ফার্মওয়্যারের ভেতরে চাইলে ম্যালওয়্যার ইনক্লুড করে দিতে পারবে এবং সেটির মাধ্যমে চাইলে আপনার কম্পিউটারের সকল অ্যাক্সেসগুলো নিয়ে নিতে পারে। এবং এটি এতটাই ক্রুশিয়াল হতে পারে যে আপনার কম্পিউটারে থাকা যে সকল অ্যান্টিভাইরাসগুলো রয়েছে এটি এগুলোকে ডিটেক্ট করতে পারবে না। কারণ একটি অ্যান্টিভাইরাস কখন কাজ করতে পারে? যখন আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমটি কমপ্লিটলি বুট হবে, তারপরে কিন্তু অ্যান্টিভাইরাসটি আপনার কম্পিউটারকে স্ক্যান করা শুরু করবে যে এটিতে কোনো মালওয়্যার আছে কিনা। এবং এই ক্ষেত্রে এই UEFI ফার্মওয়্যারে যে মালওয়্যারগুলো রয়েছে সেগুলো ইনিশিয়ালাইজ হয়ে যায় যখন আপনার কম্পিউটার বুটই হয়নি, অর্থাৎ আপনার কম্পিউটারে এখনও অপারেটিং সিস্টেম স্টার্টই হয়নি, রানই হয়নি। ঠিক এই মুহূর্তে এই UEFI ফার্মওয়্যারে থাকা ম্যালিসিয়াস ম্যালওয়্যারগুলো আপনার কম্পিউটারের যে র্যামগুলো রয়েছে সেগুলোতে রিডাইরেক্ট করার ক্ষমতা পেয়ে যায় এবং এর কারণে কি হয়, আপনার কম্পিউটারে থাকা অ্যান্টিভাইরাসগুলো এই ফার্মওয়্যারে থাকা ভাইরাসগুলোকে ডিটেক্ট করতে পারে না এবং এই অ্যান্টিভাইরাসগুলো মনে করে আপনার কম্পিউটারটি সেফ রয়েছে। কিন্তু আপনার কম্পিউটারে যদি UEFI ফার্মওয়্যারের ভেতরে অথবা বলতে পারেন বায়োসের ভেতরেই কোনো ম্যালওয়্যার অথবা কোনো ভাইরাস অথবা কোনো ট্রোজান ইনক্লুড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে আপনি যত প্রকার অ্যান্টিভাইরাস ইউজ করেন না কেন, যে কোনো অরিজিনাল অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, এটিতে কোনোই লাভ হবে না, আপনার কম্পিউটারটি হ্যাকার হাতে চলে যাবে। সো বর্তমানে আপনারা স্ক্রিনে যে সকল মাদারবোর্ডগুলোর নাম দেখতে পাচ্ছেন এবং এর পাশে যে সকল সিরিজগুলো দেওয়া রয়েছে, আপনার কম্পিউটারে যদি এই সকল সিরিজের মাদারবোর্ডগুলো ইউজ করে থাকেন অথবা এই সকল কোম্পানির মাদারবোর্ডগুলো ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখনই আপনারা আপনাদের কম্পিউটারের মাদারবোর্ড ম্যানুফ্যাকচার কোম্পানির ওয়েবসাইটে যাবেন এবং দেখবেন আপনার কম্পিউটারের মাদারবোর্ডের জন্য বায়োসের আপডেট অথবা ফার্মওয়্যার অ্যাভেলেবেল হয়েছে কিনা। যদি সেগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মাদারবোর্ডের ফার্মওয়্যারগুলোকে আপডেট করে নেবেন। এক্ষেত্রে এক এক কোম্পানির মাদারবোর্ডের বায়োসের ফার্মওয়্যারগুলোকে ফ্ল্যাশ করার মাধ্যম কিন্তু এক এক রকম, আপনারা সেগুলো তাদের ডেডিকেটেড অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং বর্তমানে আপনারা যদি আপনাদের কম্পিউটারকে একটু সিকিউর রাখতে চান তাহলে অবশ্যই আপনারা গিয়ে দেখবেন যে আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডে সিকিউর বুট বলে একটি অপশন রয়েছে, সেটি এনেবল করা আছে কিনা। সেটি যদি ডিসেবল করা থাকে সেটিকে আপনারা এক্ষুনি এনেবল করে দিবেন এবং এর পাশাপাশি আপনাদের কম্পিউটারে যদি TPM চিপ থাকে সেগুলোকেও এনেবল করে দিবেন। এই মালওয়্যারগুলো সাধারণত কি করছে, ধরুন আপনাদের কম্পিউটারে PCI যে সকল কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোর যদি কোনো লুপহোল থাকে, এগুলোর মাধ্যমে এটি সরাসরি আপনার UEFI ফার্মওয়্যারের ভিতরে ইনক্লুড হয়ে যেতে পারবে এবং আপনার কম্পিউটার যখন বুটই হয়নি তখনই এই ম্যালওয়্যারগুলো অ্যাক্টিভেট হয়ে আপনার কম্পিউটারকে আগে থেকেই ইনফেক্টেড করে ফেলবে। সো বর্তমানে এই UEFI ফার্মওয়্যার ম্যালওয়্যারগুলো থেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে এই দুটি কাজ অবশ্যই করতে হবে। আপনারা আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডের যে বায়োস অথবা ফার্মওয়্যারগুলো রয়েছে সেগুলোকে আপগ্রেড করে নেবেন এবং আপনারা আপনাদের মাদারবোর্ডের সিকিউর বুট অপশনগুলোকে এনেবল করবেন এবং এর পাশাপাশি যদি TPM সার্ভিস থাকে সেগুলোকে এনেবল করে দিবেন। সো এই সকল কাজগুলো করার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখতে পারবেন এই UEFI ফার্মওয়্যার ম্যালওয়্যার থেকে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।